আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশের বিডিএস এর অন্যতম বৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম বিডিএস এডুতে স্বাগতম। আমি মোহাম্মদ জাবের বিন ফয়সাল, মেন্টর বিডিএস এডু। আজকে আমরা সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস এর সেপারেটিং মিডিয়া সম্পর্কে পড়ব। তাহলে সেপারেটিং মিডিয়া সম্পর্কে ভাইভাতে এবং রিটেনে বোধ কি ধরনের প্রশ্ন আসে সেটা আমরা আজকে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথমে চিত্রের মধ্যে যে জিনিসটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কোল্ড মোল্ড সিল। কোল্ড মোল্ড জিনিসটা কি? কোল্ড মোল্ড সিল হচ্ছে এক ধরনের সেপারেটিং মিডিয়া। এর আগে তোমাকে যেটা জানতে হবে, এই চ্যাপ্টারের শুরুতে যেটা আসে সেটা হচ্ছে ডেফিনেশন। হোয়াট ইজ সেপারেটিং মিডিয়া? সেপারেটিং মিডিয়া ইজ এ সাবস্টেন্স হুইচ ইজ ইউজ টু সেপারেট টু সারফেস অর টু মিডিয়া। মানে এটা এমন একটা সলিউশন অর ম্যাটেরিয়ালস যেটা কি দুইটা মিডিয়া অথবা দুইটা সারফেস কি আলাদাকরণে বা সেপারেট করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। পরের যে প্রশ্নটা যেটা রিটেনে সবচেয়ে বেশিবার আসে সেটা হচ্ছে ক্লাসিফিকেশন। 4 ধরনের সেপারেটিং মিডিয়ার ক্লাসিফিকেশন আছে: অয়েলি এন্ড গ্রেসি, সলিউশন সেপারেটিং মিডিয়া, সেমি সলিড সেপারেটিং মিডিয়া এন্ড সলিড সেপারেটিং মিডিয়া। এর মধ্যে সলিউশনের মধ্যে হচ্ছে যে সোডিয়াম অ্যালজিনেটের সলিউশনের যেটা আছে সেটা হচ্ছে কোল্ড মোল্ড সিল। কি কোল্ড মোল্ড সিল? এটা মোস্ট কমন বাংলাদেশ না, মানে ডেন্টিস্ট্রিতে এটাই সবচেয়ে বেশি ইউজ করা হয়। আর সলিডের ক্ষেত্রে টিন ফয়েল। এই দুইটা ম্যাটেরিয়ালস সেপারেটিং মিডিয়া হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তাহলে এখান থেকে আমরা কি পড়লাম? ডেফিনেশনটা এবং ক্লাসিফিকেশনটা। ওকে, তারপর দেখো এই যে আমরা বললাম যে সারফেসটাকে আলাদা করে, তাহলে কি সারফেস আছে আমাদের? এরকম 4 ধরনের সারফেস আছে। এর মধ্যে একটা হচ্ছে প্লাস্টার সারফেস। এই যে আমরা হার্ড প্লাস্টার দিয়ে, অর্ডিনারি প্লাস্টার বলো, হার্ড প্লাস্টার দিয়ে স্টাডি মডেল, ওয়ার্কিং মডেল বানাই। এই বানানোর পর এইগুলা যেন পরবর্তীতে আমরা আরেকটা কাজে লাগাতে পারি, হ্যাঁ, মানে আলাদা করার ক্ষেত্রে একটার সাথে যেন আরেকটা লেগে না যায়, সেক্ষেত্রে আমরা সেপারেটিং মিডিয়াটা ইউজ করে থাকি। তারপর দেখো কি আছে? অ্যাক্রাইলিক সারফেস। আমরা অ্যাক্রাইলিক রেজিন দিয়ে বিভিন্ন ম্যাটেরিয়ালস তৈরি করি ডেন্টিস্ট্রিতে। হ্যাঁ, আমাদের আগের ভিডিওতে আমি এটা বলেছি। তো এখানে দেখো অ্যাক্রাইলিক রেজিন দিয়ে যে জিনিসগুলো বানানো হয়েছে এগুলো যেন একটার সাথে আরেকটা না লেগে যায়, এদের সেপারেট করার ক্ষেত্রে অ্যাক্রাইলিক সারফেস সেপারেট করার ক্ষেত্রে আমরা সেপারেটিং মিডিয়া ব্যবহার করে থাকি। এরপর দেখো আসো মেটালিক সারফেস। মেটাল দিয়ে যেসব ইনস্ট্রুমেন্ট আমরা তৈরি করে থাকি ডেন্টিস্ট্রিতে, পার্শিয়াল ডেঞ্চার বলো, ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার বলো, হ্যাঁ, এই যে ডেঞ্চার গুলো আছে বা ইমপ্ল্যান্টের ক্ষেত্রে বলো না কেন, আমরা যখন একটা দাঁতের ইমপ্রেশন নিতে যাই তখন যেন সারফেস না লেগে যায়, সেই ক্ষেত্রে আমরা সেপারেটিং মিডিয়া ব্যবহার করে থাকি। এটাও 4 ধরনের আমরা সারফেস পাইলাম। এবার দেখো এই যে আমি কোল্ড মোল্ড সিল বললাম না, এটা বাংলাদেশে সবচেয়ে বেশি বা ডেন্টিস্ট্রিতে সবচেয়ে বেশি ইউজ করা হয় সেপারেটিং মিডিয়া হিসেবে। একে কেন কোল্ড মোল্ড সিল বলা হয়? হোয়াই ইজ ইট ইজ কোল্ড? সো এটাকে কেন কোল্ড মোল্ড সিলকে কেন এরকম বলা হয়? কারণ এটা কোল্ড সারফেসে হিপ আপ করে না। বাট তুমি যদি কোল্ড সারফেস ব্যতীত হট সারফেসে ইউজ করো তাহলে এটা কি হিপ আপ করবে, মানে এটা সহজে লেগে থাকবে না। ইটস কালার অ্যান্ড কম্পোজিশন। এটার কালারটা কেমন এবং কম্পোজিশন কি আছে? কালারটা মেনলি হচ্ছে পিঙ্কিশ, পিঙ্ক কালার, দেখতেই পাচ্ছ চিত্রের মধ্যে। এবং কি কম্পোজিশন আছে? এটা টোটাল এখানে কিছু লিকুইড আছে, টোটালটা হচ্ছে এক ধরনের লিকুইড, আর লিকুইডের মধ্যে কি কম্পোজিশন আছে এটা কি তোমাকে জিজ্ঞেস করবে। তারপর মেকানিজম অফ অ্যাকশন, এটা কিভাবে কাজ করে, এটা যখন দেওয়া হয় দেন সেটা যে সাবস্টেন্সের উপর বা যে সারফেসের উপর দেওয়া হয় সেই সারফেসে সেটা কিভাবে সেপারেট করে অথবা কিভাবে সারফেস দুটাকে তোমার আলাদা করতে সাহায্য করে, এই মেকানিজম অফ অ্যাকশনটা লাগবে। অ্যাপ্লিকেশন প্রসিডিওর, এখানে অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা এটা সবচেয়ে বেশি বার শুনতে চাই স্যাররা, যে এটা তুমি কিভাবে ইউজ করবে। এর মধ্যে একটা হচ্ছে টোটাল কয়বার তুমি সেপারেটিং মিডিয়া ইউজ করতে পারবা। দেখো প্রথমবার তুমি দিবা ওয়ান ওয়ে ডিরেকশন দিবে, আমি আবার বলছি ডিরেকশনটা হবে ওয়ান ওয়ে ডিরেকশন। তুমি যে ক্যামেল হেয়ার ব্রাশ ইউজ করবা সেটা ডিরেকশনটা কি হবে? ওয়ান ওয়ে ডিরেকশন। ওয়ান ওয়ে ডিরেকশন দেওয়ার পরে একবার শুকাবে, শুকানোর পর আবার সেটার উপর দিতে হবে যেন একটা মোটামুটি একটা ভালো একটা লেয়ার পড়ে। হ্যাঁ, মোটামুটি একটা ভালো লেয়ার পড়লে যে সারফেসের উপর দিবা সেই সারফেস এবং ওই এটার উপর সেপারেটিং মিডিয়ার উপর যে সারফেসটা দেওয়া হবে এই দুইটা সারফেস কি সেপারেট হিসেবে থাকবে। তারপর যেটা আসবে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ। কোল্ড মোল্ড সিলের কিছু অ্যাডভান্টেজও আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। যেমন যদি আমি অ্যাডভান্টেজ বলি, এটার ম্যানিপুলেশন অনেক ইজি, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা অনেক ইজি, তারপর এটা চিপ এবং এটা অ্যাভেলেবেল, এটা হচ্ছে তার অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজও অনেক কিছুই আছে, হ্যাঁ, যেমন এটা শুধুমাত্র কোল্ড সারফেসে ব্যবহার করতে পারি, হট সারফেসে ব্যবহার করতে পারি না, এটা হচ্ছে তার মেইন ডিসঅ্যাডভান্টেজ। এবার আসো পরে যে হোয়াট ইজ দ্য আল্টারনেট উইথ কোল্ড মোল্ড সিল। আমরা কোল্ড মোল্ড সিলের আল্টারনেট হিসেবে কি ইউজ করতে পারি?
আমরা জানি কোল্ড মোল্ড সিল শুধুমাত্র কোল্ড সারফেসে ব্যবহার করতে পারি, কিন্তু আমরা তখন হট সারফেসে কি ব্যবহার করব, এটা একটা কোয়েশ্চেন। আবার সেম কোয়েশ্চেনটা যদি আমি উল্টাভাবে দিই যে হোয়াট ইজ ইউজড ইন হট সারফেস ফর সেপারেটিং, যে হট সারফেসে আমি সেপারেটিং মিডিয়া হিসেবে কি ইউজ করতে পারি, এটার অ্যান্সারটা কি হবে 6% সোডিয়াম সিলিকেট। অ্যান্সার কি হবে 6% সোডিয়াম সিলিকেট। এটা একটা সলিউশন অ্যান্ড টিন ফয়েল এটা একটা সলিড। তাহলে কি যে কোল্ড মোল্ড সিল বা কোল্ড সারফেসে যেটা ব্যবহার করছিলাম আমরা সেটা ছিল কি 6% সোডিয়াম অ্যালজিনেট অর কোল্ড মোল্ড সিল। আর এখন যখন আমরা হট সারফেসে ব্যবহার করব তখন সেটা আমরা সলিউশন হিসেবে 6% সোডিয়াম সিলিকেট সলিউশন ব্যবহার করব, অথবা যদি সলিড হিসেবে কিছু ব্যবহার করতে পারি তখন সেখানে আমরা কি ব্যবহার করব, টিন ফয়েল ব্যবহার করব। এবার আসো টিন ফয়েল জিনিসটা কি। টিন ফয়েল জিনিসটাকে আমি যদি আরেকটু সুন্দর করে বলতে চাই সেটা হচ্ছে তোমরা যখন মিষ্টির দোকানে যাবে দেখবে যে মিষ্টির শিরা বা রস যেটাকে বলি সেটা ঢালার আগে এরকম একটা টিন কালারের একটা কাগজ দেয় আর কি। টিন ফয়েল আসলে ওই কাগজটাই না, ওইটার চাইতে একটু উন্নত মানের হয়। তো এটা হচ্ছে টিন ফয়েল। এই কাগজটা দেওয়ার কারণে কি হয়, দুইটা সারফেস কি একটার সাথে আরেকটা কি লেগে থাকে না, সেপারেট হিসেবে থাকে আপার সার্ভিস লোয়ার সার্ভিসটা। টিন ফয়েলের কি কি লাগবে, টিন ফয়েলের অ্যাডভান্টেজ কি, টিন ফয়েলের ডিসঅ্যাডভান্টেজ কি, টিন ফয়েল কিভাবে আমরা ম্যানিপুলেশন করব, এই প্রত্যেকটা জিনিসই লাগবে। ওকে, তারপর বাইবাতে হচ্ছে তোমাকে জিজ্ঞেস করবে যে সেপারেটিং মিডিয়া যদি আসে একটা বা দুইটা প্রশ্ন যদি তোমাকে মাস্ট এখান থেকে করে, এর মধ্যে একটা কমন কোশ্চেন করবেই, আইডিয়াল সেপারেটিং মিডিয়া বলতে তুমি কি বুঝো। আইডিয়াল বলতে কি, যেটা ম্যানিপুলেশন ভালো হবে, যেটা অ্যাপ্লিকেশন প্রসিডিউর ভালো হবে, যেটা অ্যাভেলেবল এবং যেটা একটু চিপ, এটাই। এটার ঠিক অপোজিট প্রশ্নটা হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য টিন ফয়েল অ্যান্ড কোল্ড মোল্ড সিল। যে কোল্ড মোল্ড সিল এবং টিন ফয়েল এই দুটো ডিফারেন্স বলো। এখন তোমার কাছে আইডিয়ালের মতো এটা কেন উল্টাটা কেন বললাম, কারণ হচ্ছে তোমার কাছে যদি মনে হয় যে টিন ফয়েল ইজ দ্য বেস্ট ফর সেপারেটিং মিডিয়া, দেন গিভ দ্য ক্রিয়েটিভ ফিচার্স অফ টিন ফয়েল। আর তোমার কাছে যদি মনে হয় যে না কোল্ড মোল্ড সিল ইজ দ্য বেস্ট পারপোজ ফর অ্যাজ এ সেপারেটিং মিডিয়া, দেন তোমার কোল্ড মোল্ড সিলের জন্য যুক্তি দাঁড় করাতে হবে। তো এই দুইটার মধ্যে তোমার ডিফারেন্স করবা। এর মধ্যে আমি আবার বলছি কোন কোন তিনটা পয়েন্ট লাগতেই হবে বা থাকতে হবে। এক নম্বর হচ্ছে কার ম্যানিপুলেশনটা ভালো, তার অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা ফাস্ট কাজ করে, এবং কে অ্যাভেলেবেল বা চিপ, এই তিনটা জিনিস মাস্ট লাগবে এখানে। এই যুক্তিতর্কের মাধ্যমে তুমি যাকে ভালো বানাবা সেই কি তোমার জন্য আইডিয়াল ইমপ্রেশন আইডিয়াল সেপারেটিং মিডিয়া হিসেবে কাজ করবে, অথবা সেই কি সবচেয়ে ভালো সেপারেটিং মিডিয়া হিসেবে কাজ করবে। এবার আসো যে হোয়াট ইজ ইউজড টু জয়েন মেটালস অর বেসেস ইন ডেন্টিস্ট্রি। এখন দেখো এতক্ষণ আমরা যা ইউজ করছি সবগুলো ছিল কি দুইটা সারফেস, সেটা মেটালিক সারফেস হোক বা যে ধরনের সারফেস হোক না কেন, সারফেস দুটাকে আলাদা করার ক্ষেত্রে। এখন এখানে তোমার উল্টা প্রশ্ন, মানে পুরো চ্যাপ্টারের এগেইনস্টে একটা প্রশ্ন, সেটা হচ্ছে এবার যদি আমার কোনো মেটালস বা এবার যদি কোনো আমার প্লাস্টার ভেঙে যায় তখন আমি কি করব। এখন আমাকে জয়েন করতে হবে, আগে তো আমি আলাদা করছি, এবার আমাকে জোড়া লাগাতে হবে। জোড়া লাগানোর ক্ষেত্রে আমরা ওয়াক্সে পড়ছিলাম, যে ওয়াক্সটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে কি স্টিকি ওয়াক্স। স্টিকি ওয়াক্সের ফাংশনের মধ্যে ছিল যে এটা তোমার বিভিন্ন প্লাস্টার বলো, বেস বলো, তারপর হচ্ছে মেটালস বলো, এগুলা কি ব্রোকেন যখন ভেঙে যায় তখন সেগুলো কি জোড়া লাগাতে কাজ করে। মানে মেন হচ্ছে যে সেপারেটিং মিডিয়া চ্যাপ্টারের পরেই টিচাররা এখান থেকে অল্টারনেট হিসেবে যেই চ্যাপ্টারটাই চলে যায় সেটা হচ্ছে ওয়াক্স চ্যাপ্টারে। তো আজকে এটাই ছিল সেপারেটিং মিডিয়ার ভিডিও। তো তোমাদের আরো যা যা প্রশ্ন আছে সেপারেটিং মিডিয়া নিয়ে, বাইবা রিলেটেড প্রশ্ন বলো বা রিটার্ন রিলেটেড প্রশ্ন বলো, আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে রাখবা, ইনশাল্লাহ তোমরা তোমাদের অ্যান্সার পেয়ে যাবা। আমরা বিডিএস এডু ফ্যামিলি সর্বোচ্চ কৃতজ্ঞতা বোধ আছি যে তোমাদের যে কোনো প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি।